যে কোনো কাজের ক্ষেত্রে প্রিপারেশন নেওয়াটা খুব দরকার। আর সেটার আসলে খুব বেশি সময়টা অনেক বেশি তখন ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় না। হ্যাঁ, তো আমার কাছে সবসময় সময় কমই মনে হয়। আমার কাছে মনে হয় আরো প্রিপারেশন নিতে পারলে ভালো ছিল। আহ, কারণ সময় ছাড়া, প্রিপারেশন ছাড়া, অনেক লিমিটেশনের মধ্যে, আমি নাটকের মানুষ, নাটক থেকে আসা, আমাদের ইন্ডাস্ট্রি নাটকে আমরা কিভাবে কাজ করি, কি পরিমাণ প্রেশার থাকে সেটা আমরা সবাই জানি, অবগত আমরা। তো সেই জায়গা থেকে যখন আমার ওটিটিতে পদার্পণ, তখন চেয়েছি একটু বেশি সময় নিয়ে কাজ করতে। আহ, এই যে এখানে আমার 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 প্রত্যেকটা সেক্টরে আমার গুরু আছে। আমার আমি তাকে দেখলেই নস্টালজিয়া হয়ে যাই, সেই 2005-06-এর দিকে। একজন গাজী রাকের, উনি আমার সিনিয়র, আমার গুরু, আমার বন্ধু মানুষ। তখন তার সাথে কনভারসেশন হতো, তো বলতো যে তুই পারবি, আমি বলতাম কিছু হবে না। কিন্তু ওই যে একটা একটা ওই যে আমি বলি সবসময় যে মডেলদের দ্বারা অভিনয় হয় না, এই লাইনটা, এবং তার সাথে আমার দীর্ঘদিন দীর্ঘ আলাপচারিতা, যে আমি ডিফারেন্ট ক্যারেক্টার পোর্ট্রে করতে চাই, তার উৎসাহ, সবকিছু মিলে যে হয়তোবা কোনো একটা জায়গায় কিছু একটা হয়ে যায়। তো নাটকে আমাদের লিমিটেশন ছিল, তো সিনেমার জায়গায় আমার কাছে মনে হয় যে প্রত্যেকটাই আমরা যারা যেখান থেকেই আসি না কেন, আহ, কত কোয়ান্টিটিতে আসলে মনস্থির না করে কোয়ালিটির দিকে একটু খেয়াল রাখাটা আমাদের সবারই জরুরি। আর লাইফে সবসময় অস্থির হওয়া চলে না, কিছু কিছু জায়গায় স্থিরতা নিয়ে আসা উচিত। আমার কাছে মনে হয় যার আহ, প্রসার যত হয়, যার যত উপরের দিকে উঠতে থাকে, তার দায়িত্ববোধের জায়গাটা অনেক বেশি দৃঢ় হওয়া উচিত এবং সময় নিয়ে কাজ করা উচিত। তারপরে তো আমরা যেটা চাই সেটা আসলে এক্সিকিউট হয় না, বাট সেটা সময় নিলে সেটার পার্সেন্টেজটা আসলে আমরা বাড়াতে পারি পসিবিলিটির দিকে, মানে ভালোর দিকে। তো এই একটা বিষয়। তো আমার কাছে সময়টা কখনোই আসলে ফ্যাক্ট ছিল না। আর যদি হয় চুক্তিবদ্ধ হওয়া সিনেমার কথা বলি, সেটা হচ্ছে যে এই দাগের সাথে আমার সম্পৃক্ততা, বা একাধিক ছবির সাথে আমার সম্পৃক্ততা, বা যেটাকে বলে কন্ট্রাক্ট সাইন করে ফেলা, সেটা একাধিক ছবির সাথে অনেক হয়ে গেছে। কিন্তু আমি একটু টেকনিক্যালি কন্ট্রাক্টটা সাইন করি, সেটা হচ্ছে যে টাইম লিমিট না দিয়ে, যে এটা এই সময়ের ছবি, যাতে এটা একটা চুরি আর কি, যাতে সময়টা বেশি নেওয়া যায়। বাট আমার, হ্যাঁ, আমি একাধিক ছবির সাথে চুক্তিবদ্ধ এখন পর্যন্ত আছি। সেগুলো হয়তোবা এত বেশি সময় নিব না, অনেকের কাছেই মনে হয় অনেক বেশি সময় নিয়ে ফেলেছি, হয়তোবা আরো কম সময়ের মধ্যেই চলে আসবে, কারণ সেগুলোর গল্প ভাবনা, সেগুলোর অন্য কিছু প্রিপারেশন অলমোস্ট অনেক কিছুই এগিয়ে। এই 2 বছর আমি এগুলোই করেছি। আর দাগি প্রসঙ্গে বলতে গেলে, যদি আমি SBF আলফাই নিয়ে কথা বলি, বা শাকিলকে নিয়ে কথা বলি, সে আমার বন্ধু মানুষ, আমার প্রথম ছবির অর্থদাতা, সে সে প্রডিউস করেছে। ঝগড়া প্রচন্ড করি আমি, এটাকে মানুষ ঝগড়া বলে বা বাহাস বলে হয়তো বা, বাট আমি আসলে এটাকে ঝগড়া বলি না, আমি বলি হচ্ছে আমি আসলে কনভিন্স হতে চাই, নিজেকে কনভিন্স করতে চাই। সেটা অনেকের কাছে তর্ক বা বিতর্ক বা ঝগড়া মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে বোঝাপড়া। হ্যাঁ, তো শাকিলের সাথেও হয়, বিরক্ত হয়, আবার কাছে টেনে নেয়। আর চরকির সাথে আমার, চরকির সাথে এর আগেও বলছি, নতুন করে বলার কিছু নাই, একদমই প্রথম দিকের সিরিজ যেটা মরিচিকা, সেটা আমরাই করেছি, আমি শিয়াব ভাই, আমার একটা ছোট্ট একটা চরিত্র ছিল বাবু ভাই নামে, নেগেটিভ ক্যারেক্টার। সো আমি আই এম লুকিং ফরওয়ার্ড সবসময়, দেশীয় প্ল্যাটফর্মকে আমরা সবসময় এগিয়ে রাখবো, এবং এটা শুধুমাত্র চরকির যে দায়িত্ব আমাদের প্রতি তা না, আমাদেরও দায়িত্ব আছে, বিং এ পারফর্মার, চরকির প্রতি আমাদের দায়িত্ব আছে, যে আমরা প্ল্যাটফর্মের রাজধানী চরকিকে দেখতে চাই, এরকম আমরা সবসময় বলতাম আগের থেকে, অনেক আগের থেকে। আর শিয়াব শাইন সম্পর্কে বলতে গেলে তার সাথে আমার আসলে তর্কই হয়, ভালোবাসা প্রচন্ড তর্ক হয়, এবং এটা তর্কটা দিনকে দিন বেড়েই চলেছে। হ্যাঁ, তা আমি খুব পজিটিভলি নেই, কারণ দিনের শেষে আমরা আবার মিলে যাই। তো এখন তো এটা মুখে নাই, এখন হাতাহাতি পর্যায়ে চলে গেছে, শিয়াব সাহেবের সাথে তর্কটা মুখে নাই। তো সে তার, আমি তাকে, আমার সবচেয়ে বড় ভালো লাগে যে একজন মানুষের, আমার কাকার বয়সী, আমি তাকে কাকু ডাকি,
তার বয়স হয়েছে কিন্তু সে আসলে ভাবনার দিক থেকে অনেক আধুনিক। শিহাব ভাই চাইলে কথা বলতে পারেন। উসকুস উসকুস করতেছে, তর্ক জয়েন করতে পারতেছেন, আমি দেখতে পাচ্ছি। চাইলে আপনি এটা বললি আমি একটু দেখতে চাই, আপনার কথা শুনতে চাই। আচ্ছা বইলো, আমি শেষ করে নিই, নাহলে খেয়েই হারাই ফেলবো। তো শিহাব শাহীন সম্পর্কে, কারণ প্রশংসার কথাটা আসবে এখন আর কি, যে আমার কাছে মনে হয় যে উনি যতই বয়স্ক হন না কেন, ওনার ভিতরে যে বাচ্চা সুলভ আচরণটা আছে এবং ওনার যে সফটওয়্যার প্রতিনিয়ত আপডেট হয়, তো এই জন্য উনি মনের দিক থেকে এবং কন্টেন্ট বলার ক্ষেত্রে উনি খুব আধুনিক এবং ওই স্টাডিটা উনি রাখেন। এটা যদি আমি বলি শুধু স্ক্রিপ্টিং বা চিত্রনাট্য না, মিউজিক সেন্স তার খুব ভালো এবং সব কিছুর ক্ষেত্রেই। এবং অনেকে তাকে বলে হিট মেশিন, আমার কাছে মনে হয় যে উনি আসলে সময়টা ধরতে পারে যে এই টাইম লাইনে আসলে কি ডেলিভার করতে হবে, এবং একই সাথে তার যে যারাই কাজ করেন তাদেরকে দিয়ে উনি কাজটা বের করে নিয়ে আসতে পারেন। আর অনেক লিমিটেশন আছে, সেটা এখানে বলা যাবে না, সেটা পার্সোনালি বলতে হবে। তো সোফার উনি আমাকে অ্যাজ এ পারফর্মার অনেক স্নেহ করেন এবং সম্মান দেখান, এবং যত তর্ক বিতর্ক যাই হোক না কেন, অ্যাজ এ ডিরেক্টর আমি তাকে প্রচণ্ড সম্মান করি এবং তার প্রতি আমার অবশ্যই আস্থা আছে এবং আমাদের সকলের আস্থা আছে। শিহাব ভাই, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। সেম হিয়ার। তো আর যদি বলি কো আর্টিস্ট বললে অনেক দীর্ঘ হবে। সেখানে আমার যে আমাকে যে নাটকে নিয়ে আসছিল, অভিনয় জগতে নিয়ে আসছিল, যার নাম যার হাত ধরে আমি আসছি, একজন গাজী রাকায়েত, ঘর ছাড়া নামে একটা ধারাবাহিক দিয়ে আমার পদচারণা নাটকে, উনি আমার সামনে বসে আছে। তো আমি খুব ব্লেসড যে আমার প্রথম ছবিতে আমার এই সৌভাগ্য হয় নাই, আমার দ্বিতীয় ছবিতে আমি তার সাথে স্ক্রিন শেয়ার করতে পারছি। সো রাকায়েত ভাই শুধুমাত্র উনি আমার গুরু না, আমি যখন একদম ছোটবেলায় যখন দেখতাম স্ক্রিনে ওনার বড় চুল, সো আমার কাছে সবার থেকে আলাদা ওনাকে লাগতো, যে ওনার যে এক্সপেক্টেডটা ওনাকে আমার ডিফারেন্ট লাগতো, এই জন্য আমি বেশি করে তাকে দেখতাম। তো তখন আমার মনে হতো যে এই যে নায়কোচিত ব্যাপারের বাইরেও যে একজন ক্যারেক্টার বা একজন মানুষ আলাদাভাবে নিজের গ্রহণযোগ্যতা বা টানতে পারে, এই ফিলিংসটা কিন্তু ওই 2004-05 ওই সময় অভিনয়ে আসার থেকে ওনার কাছ থেকে আসা। আমরা দেখতাম যে উনি একটু ডিফারেন্টলি নিজেকে পোর্ট্রে করতো। সো এই যে এইগুলো আসলে বলা উচিত। এবং আমার সামনে বসে আছে মনিয়ারা মিঠু আপা, খুবই গুণী অভিনেত্রী, সবাই জানেন আপনারা। ওনার সাথে আমার এই প্রথম সিনেমাতে স্ক্রিন শেয়ার, এবং আমি বলবো যে আমার বন্ধু মানুষ রাজীব সালেহীন, ছবিটা দেখলে আপনারা বুঝবেন অসম্ভব ভালো করেছে, আমার চোখে খুব ভালো করেছে। এবং এখানে আর পারফর্মার দেখতে পাচ্ছি না, এখানে আমার খুব আদরের বা পছন্দের, বলা হয়নি কখনো, মাশা আছে, ওর গান আমার খুব পছন্দ। আর পাশেই বসে আছে হ্যাঁ জেফারকে আমরা অনেকে অনেকভাবে পোর্ট্রে করি, কিন্তু খুবই হাইলি ট্যালেন্টেড একটা মেয়ে এবং খুবই ইজি গোয়িং, মানে খুবই ইজি গোয়িং বলতে মানে হচ্ছে অন্য কোনো কিছু না, খুব খুব সাধারণভাবে সাধারণ একজন মানুষ। এবং আমার ফাইন্ডিংস হচ্ছে যে খুব কারণ টুইস্টিং করতে আপনারা পছন্দ করেন, করে ফেলতে পারে ইজি গোয়িং কি ভাই, হ্যাঁ। তো আমার কাছে খুব সহজ মনে হয়, সহজ মনের মানুষ মনে হয়, এবং খুবই ট্যালেন্টেড। ও অ্যাকচুয়ালি খুবই ভালো কম্পোজার এবং লিরিসিস্ট, এবং একই সাথে অথবা শুধুমাত্র আপনারা জানেন যে সে একজন গায়িকা, কিন্তু গায়িকার পেছনেও তার অনেক গুণী পরিচয় আছে, বিশেষণ আছে। এখন আসি আমার পাশে যারা বসে আছে তাদেরকে নিয়ে। সুনেরাকে নিয়ে প্রথমে বলবো, কারণ হচ্ছে সুনেরার সাথে আমার প্রথম স্ক্রিন শেয়ার। এটা শুধু সিনেমা না, যে কোনো কন্টেন্টই সুনেরার সঙ্গে আমার এর আগে কখনো কাজ করা হয় নাই, এবং খুবই কোঅপারেটিভ, খুবই ইমোশনাল, খুবই সেন্সিটিভ। তো আমার মনে হয় যে একজন পারফর্মারের এই ধরনের এক্সপ্রেশন বা এই ধরনের বিশেষণ থাকা উচিত, নাহলে পারফর্মার হওয়া যায় না। যারা কমপ্লিকেটেড তাদের মধ্যে ইমোশনটা বাইরে আসে না, বের হয়ে আসে না। সো আমার মনে হয় যে আমি স্ক্রিনে দেখেছি, ওর কাজ আমার দেখা আছে, খুবই ট্যালেন্টেড একজন মানুষ, এবং আমি ওকে থ্যাঙ্কস জানাতে চাই যে নিজেকে ডাকের সাথে সম্পৃক্ত করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।
অ্যান্ড লাস্টলি তমা মির্জা, মাসুদের ময়না, এখন সে নিশানের জেরিন। আমি খুব বেশি বাড়িয়ে বলবো না, আমার কাছে মনে হয় যে ওর মধ্যে একটা স্পিরিচুয়াল একটা জায়গা তৈরি হয়ে গেছে, যে ওকে করতে হবে, এই নেশাটা ওর মধ্যে আছে, এই দৃঢ়তা ওর মধ্যে আছে, ভালো করতে হবে, যেখানে ফ্লস সেটা নিয়ে ওয়ার্ক করবে, কিভাবে ভালো করা যায় আলোচনা করে। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীদের আসলে এই জিনিসটা অনেক পজিটিভ, যে তার যে মানে চর্চাটা, তার যে যে স্ক্রিনে আসাটা, এবং সেটা নিয়ে সে অনেক সিরিয়াস থাকে। তো এবং টাইম মেনটেন করা খুব সুন্দর। আমি একটু টাইমে কাছে আসি, সেটা আস্তে আস্তে বয়সের সাথে সাথে আমি শিখে যাব, ওটা ঠিক করে নিব ইনশাল্লাহ। আর সোফার আমার মনে হয় যে আপনারা সবাই ট্রেলার দেখলেন, আমিও আজকে প্রথম দেখলাম এইভাবে বিজিএম সহ, সাউন্ড সহ, কালার সহ। আমার কাছে খুবই অসম্ভব ভালো লেগেছে এবং আমিও ইমোশনালি অ্যাটাচ করে ফেলছি। আমি জানি না এটি স্পয়লার কিনা, বাট আমি ইমোশনালি কানেক্টেড ফিল করছি ট্রেলারের সাথে। সো থ্যাঙ্কস টু মাই পর্দার পেছনের টিম, যারা তাদের শ্রম দিয়ে এই প্রমোশনাল ট্রেলারটা আপনাদের সামনে উপস্থাপনা করছে। আমার মনে হয় অনেক কথা বলে ফেলছি, এখন রোজাই ধরছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমি ওর কাকার বয়সী না। কাকা কাকু, শিয়াব কাকু, বাট আমি ডাকি, সে আমার এত কাছে।